কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলে তা আসা দিবে কামও লাগবে লেগে ঘটনে হরাইতেছে কইলে তোমরে মাইয়া মাদ্রাসাত পড়ে কই পড়ে মাদ্রাসা তাই মাদ্রাসাত পড়ে কিতাব পড়ে ইসলাম বুঝছে তো তাহাজ্জুদ ফিরা ফিরা তাই লেখা নানান থাকলে তো বিয়ে আইয়ে তো তাহাজ্জুদ ফিরা ফিরা দোয়া করে আল্লাহ গরিব হইলে সারব কিন্তু সুদখুর ঘুষখুর মদখুর জামাই যেন আমার কপালও না পড়ে দোয়াটা কি খারাপ দোয়া না ভালো দোয়া তাহাজ্জুদ ফিরা ফিরা তাই কান্তা কান্তা দোয়া করে তাই বান্ধবীরও লগে দিয়ে হইলে আল্লাহর কি হুকুম তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের দোয়া রিয়াকশন করছে তো তার বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ ফিরে দোয়া করো না দোয়া দৌড় না পুলিশ আমরা দেশে একটা কথা আছে মাছের রাজা ইলিশ চাকরির রাজা পুলিশ তাই আরো কান্দা বাড়াই লেছে বিয়া তো ঠিক হয়ে গেছে পুলিশের লগে আল্লাহ চাইলাম কিতা দিলা কিতা যাক তাইও কান্দাকাটি করে বিয়া হইছে আল্লাহর হুকুম দো মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় দিনের সঠিক বুঝ আল্লাহ তারে দান করে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা চেষ্টা করে দিন মানতে আল্লাহ তাদের জন্য দিন সহজ করে সকল রাস্তা খুলে দেয় এটা আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ বলবেন না এখন তাই চেষ্টা করছেনিও আমার কথা কথা মাইয়ারা চেষ্টা করছেনি কানছে দোয়া করছে আর কিতা করতো তাই যে মিছিল বার করতে পারবো এখন বিয়া হইছে আল্লাহ বুদ্ধি দিছে জামাই যখন বাসর ঘরে ঢুকবোতে তো চাকরি করে এটা কোন লাগবো পারবা পুলিশের চাকরি করে এটা ঢুকেছে না না সব পুলিশ কোনো খারাপ না সব পুলিশ খারাপ এমন পুলিশ আছে আমারে রাস্তা পাই আমার বাসা পর্যন্ত আইনা দিয়া গেছে অনেক পুলিশ কয় হুজুর রাস্তাটা তো ভালো না তাই আমি কি করতাম ফিরেছে গীতা কয় না আগুয়াই দিয়ে তো আইন না ওকে আগুয়াইয়া বাসা দিয়ে আর পরে ফিরত গেছে কক্সবাজার যে ঘটনা করছে এটা কি করে দিতে হবে আমার না উত্তরবঙ্গে মাফি বিমানে আইসি ডাহাতে বিমানে গেছি কক্সবাজার পরের দিন কক্সবাজার মাফি হেতার আইয়া গাড়ি গুড়ি লয়ে বইয়া রয়েছে দুপুরবেলা নাইমা লইছি গিয়া দুপুরবেলা নামছি পরে আমি কই ভাই অনেক টেহা খরচ করে কক্সবাজার আইয়ে আমি যেহেতু মাহফিলের উচিলা আইছি কত সমুদ্রটা চাই আলাই কোনো অসুবিধা করি কেন কি অসুবিধা মাহফিল তো আপনার রাত্রে না আমি কেন হাদিয়া নিয়ে আবার কমাইলাম কেন হাদিয়া হেঁটে হাদিয়া মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আটটাছি নিরিবিলি দূরে এক পুলিশে আমার দেখা লাগছে দেখা যে দৌড় দিছেও হ্যাবলা সময়টা খারাপ আছিল হনের মতো না পুলিশ দেখলাম আমরা হুজুর আর নাইয়া বেড়াইয়া মরসা দিয়ে তো কি আর চেয়ারম্যান হাফ দা ঘেরাও দিয়ে দৌড়ালাইছে যখন পুলিশে দৌড় দিছে আমার ফাইল আমার লগের বেড়া দৌড় দিয়ে বল যা দৌড় দেখে তোর পাঞ্জাবি নিয়ে ফার্স্ট খেয়ে ফুটে শিখতাম না ধরলে দৌড়ালে দৌড় দিতে পারতাম না হ্যাঁ তো দৌড় দিয়ে আসে না আমার কুলাকুলি করতে একটা সিফা দিছি অহনো আমার বর্ষা আইলে আমার শরীরটা কে ব্যথা কর আমি যে গেলাম ভাই এটা কি তাই এটা কি কয় মহব্বত আমি এটা কয়বার করবেন কয় 3 বার আমি একবারে তো বেলা সাত নাম্বার না লড়াই দিস মহব্বত দিলে দেখি কান্দে গাল বাইয়া বাইয়া ফানি করে তুমি কি তো কহিজোর আমার বাড়ি কুমিল্লা আমি আপনার কান্দা দেখে বুঝছি কহিজোর কবে দুইটা দেশের মধ্যে দেখি না আপনার যেই মহব্বত করি আপনার দেখে করে কলকাতা বেড়ে ফুটে উঠছে লেখা সোহে ফানে এরকম পুলিশ শুধু আছে আসেনিও তো তার বিয়া ঠিক হয়েছে কার লগে পুলিশের লগে আমার কথা কয় না তো তাই আল্লাহ তো বুদ্ধি দিছে তো তাই না রাত তাহাজ্জুদ ফিরা দোয়া করছে তার দোয়া তো আল্লাহ কবুল আল্লাহ কই তো অনি আসতে জিবলা বান্দা তুই ডাক দেস না আমি তো কবুল করানোর লেগে লইয়া বইয়া রইছি না ডাক দিছে আল্লাহ তো কবুল করে লাইছে হাতে তো বাসর গরু ঢুকবো বিড়ি টিড়ি খাইয়া সিগারেট লইয়া তারে নারে করে ঢুকতে আছে তাই তো বইয়া রইছে মনটা খারাপ পুলিশের লগে বিয়া ঠিক হইলো কি দোয়া করলাম দোয়ার আগে রেখে করলাম আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে ঢুকছে পরে কয় আমি কিতাবও পাইছি আমরা নতুন জীবন শুরু করাম জামাই বউ হইছি
2 রাকাত নফল নামাজ পড়া দুজনে মিলে দোয়া কইরা শুরু করি, সংসার ধর্ম শুরু করার যে আল্লাহর কাছে একটু সাহায্য চাই। তো 2 রাকাত তাহাজ্জুদ এই নফল নামাজ পড়া তো মাইয়া জামাইলে কইতাছে দোয়া করে। জামাই তুমি তে তো পুলিশ হেঁটে তো মাদ্রাসাত পড়ছে, শুনছে তো হুন্যে তো বিয়া ঠিক হয়েছে, কেন তুমি মাদ্রাসাত পড়ছো দোয়া টোয়া করো রাব্বানা হাতে নাই আমি ভুল হয়ে যাই কে তুমি মাইয়া এটার লেগে তো বইয়া রয়েছি দোয়াতে তো কাজ করে লাগে। তখন দোয়া করতেছে, আল্লাহ আমরা নতুন জীবন শুরু করতে আসছি, তোমার কাছে রহমত বরকত ভিক্ষা চাই, হাতে কয় আমিন। আল্লাহ যেই দিন গেছে গেছে এই দিন যেন আর ফিরা নাই, আমরা তারা কাম লাগলে ঘুষ খাইলে খাইছে, ওখান থেকে না খাইলে তো সারেতে কয় আমিন। আল্লাহ ওখান থেকে আমরা কাম লাগলে ফ্যাট মারিত লাগাই থাক, আমার এত চাহিদা নাই, কোনো মতে সৈদালা ঘুষের টেহা যেন আমরা করো আর নাই, তখন আমিন কোন লাগে মনাজাত চলতেছে না, তার ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমিন তো আইয়া পড়ে, তার ঘুরে ফিরে খালি হেঁটে ঘুষের তে আর বার হয় না দোয়া, হাতে সে শুধু সে তুইতে গেছে, হাতে ডাক দেওয়া কয় দোয়া কমাই যাও আর না খাইলে তো সারে হাতে কই ডাল লাগিয়ে তো সোবাহান আল্লাহ কইতেন না, কারবার তো গইটা গেছে গা বাসররা তো হলো তো জামের তো বউয়েরা তো ধরছে না হলো দোয়া দো আল্লাহ কারবার গড়াই লাইছে। এই জন্য বলছিলাম মা ও মাথা ভাঙ্গা রাম্মারা, ইচ্ছে করলে তুমি তোমার সন্তানকে সোনার মানুষ বানাইতে পারো, ইচ্ছে করলেই তোমার স্বামীকে তুমি গোনা থেকে ফিরিয়ে রাখতে পারো। তুমি যদি আজকে ঘোষণা দাও আমার ঘরে আমার ছেলে হোক আর স্বামী হোক বেনামাজির রান্না আমি আর রাঁধতে পারবো না, তাইলে তোমার স্বামী নামাজ পড়তে বাধ্য, ঠিক কিনা? তুমি যদি আম্মা ঘোষণা দাও কোনো সুদখুরের ঘুষখুরের মদখুরের রান্না আমি রাঁধতে পারবো না, প্রয়োজনে আমি সংসার ছাইড়া চলে যাব, তে দেখবেন মাপ চাইয়া সুদ ঘুষ মদ ছাইড়া সংসারটা কইরা যাওয়ান লাগবো, ঠিক কিনা? ওই যে আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা হয় মানুষটা হয়ে যায় সোনার মানুষ। আসুন সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে নিয়ে সোনার একটা জিন্দেগি করি। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে, আমারে অনেকে এই জন্য দাওয়াত দিতে চান, আমার দাওয়াত কন্যা যে গীতে আছে হুজুর আপনার পরে মানুষজন থাকতো চান, আজাদি ভাই আমার ভাই, আমার ওয়াজ যেমনি মন দিয়ে শুনছেন উনি কাম লাগলে কম করবো কইরা সেটা দোয়া করবো, কিন্তু একটা লোক দয়া করে উঠতেন না, ওনার মনটা খারাপ হয়ে যায়, উনি অনেক কষ্ট করে আইছে। এরপরে আপনারা যদি মনে করেন যে আপনারা বাড়ির কাছে দেখে গিয়ে তালেবেন, এবার যখন বাড়ি দূরে এবারে কী করবো বাধ্য হইয়া দোয়াজ করুন লাগবো, আল্লাহর রাস্তায় এটা কইরেন না, কোনো বক্তার সময় কইরেন না। আজকে আমি বলে গেলাম শুধু বক্ত বড় কার কথায় কার পরিবর্তন হবে এটা আল্লাহ ভালো জানে। সুতরাং কেন আপনারা এই কাজটা করেন? আপনার পছন্দের বক্তার ওয়াজ শুননা এরপরে অন্য একজন হুজুর এলে আপনি উঠতে গেলেন গা, এরতে ভালো হুজুরের 2টা বাসেন না ফিটা দিয়ে লাইতেন, এরতে অনেক ভালো আছে, আঞ্জা দিয়া ধরলে ছুটতে পারবি ডাকছে আর না মার হাবা কয় না। আমার আজাদি ভাই আমারও গর্ব, আমার অহংকার, আমি যাকে নিয়ে গর্ব করি এইটুকুনি হওয়া, আলেমগুলো এমনই হওয়া উচিত। আলেম যেমনি মসজিদে ইমামতি করবে সমাজেও তারা নেতৃত্ব দেবে, ঠিক কিনা পাও? তৈলে সিট আর মাঠফারি কম। এবারের দ্বারা কি সম্ভব? গম ওই যে কত আগে কইতে আপনার আইসা শুনছে না কোথাও নাকি শুনছে কয় যে আমারে কয় মনে করছে কি না আপনারা না, এবারের মতো মানুষে কি রাস্তার গম চুরি করে খাইতে পারবো রে? যদি এইরকম চেয়ারম্যান আমার সবজি ইউনিয়নে হইতো তাইলে তো আমার ওই গম আর চেয়ারম্যানের বাজ্যা না, গম রাস্তাতে থাকলো, খাবি খা থাকলো, পগিন্ডি বেডির লেগে যে বিস্কুট আছে আমার তারা আর খাইতে পারলো, ঠিক কিনা কম? যেই কথাটা শুরু করছি শেষ করে লাই, আমিন কর না কেন? আম্মার আরে কইতে আসি, আম্মা ও মাথা ভাঙ্গার আম্মারা, আপনারা ইচ্ছা করলে আপনার স্বামীরে সৎ রাখতে পারবেন, এবারে সুদও খাওয়ান লাগতো না, ঘুষও খাওয়ান লাগতো না, এবারে সোনার মানুষ হয়ে যাবো গা। আপনি আজকে মাহফিলের পরে যখন ঘুমাইতে যাইব আপনি কান্দা আপনার স্বামীরে কইবেন আমার বছরের 2 মাথার 2টা 3 পিস দিলে সারবো, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমি বালা তেল দিয়ালাম শৈল, আমার শ্যাম্পু লাগতো না, আমি কাম লাগলে সাবান দিয়া মাথা ধুয়ালাম, আমার কোনো চাহিদা নাই, রঙিন টেলিভিশন লাগতো না, আমার এত টান দেওয়ান লাগতো না, বছরে জিনিসপত্র দেওয়ান লাগতো না, বছরের মাই দিকে আমি 3 পিস কিনতাম না। আল্লাহর হস্তে তোমার ফাউলির 2টা কই আজ্জার পরের থেকে তুমি তো সরকার
সারি চাকরি করো, তুমি কাম লাগলে আমরা ফ্যাট মারিত লাগাইয়া থাকাম, যেই বাত্রি রাত্রি উফুরে এডি ফানি দিয়া কাম লাগলে সহালে খায়াম। আমারও তো ফার্মের মুখ খাওয়ানোর দরকার নাই, মুলার দাদাতে হুটকি দিয়া রান্দা খায়াম। নাগাইশের হুজুরের কথাটি পছন্দ হয়েছে, তুমি আমার লোকে ওয়াদা করো, আজ যা ঘুমানোর আগে ওয়াদা করবা জীবনে ফাইল আটকাইয়া আর ঘুষ খাইতা পারতা না। যদি আমার লোকে সংসার করতে হয় এই ওয়াদা করণ লাগবো। বাংলাদেশে এমন কোনো বেড়াইত নাই এই বিডিরে ডিঙ্গাইয়া গিয়া ঘুষ ঘুষ খাইব, ঠিক কিনা কম? হুজুরের ওয়াজ দললে দরুক না দললে নাই, গড়ের ওয়াজ গড়ের ওয়াজের কাছে সকলে কাইট। এবিটে যদি আজ কয় যে আলগা হতো, এবারে কি এর হতো, এবারে দেখবেন জাগাত সুজা। আম্মা আপনার বুদ্ধি শিখাই দিছি গো, আপনি আজকে কইবেন অনেক বেরিয়েতে বিলে দাড়ির বিরোধিতা করে, আমি তোমার অনুমতি দিলাম দাড়ি আজ থেকে কামানি বন্ধ, রে এবারে দাড়ি না রেখে যাইব কো, সংসার করতে হলে দাড়ি লইয়ে করন লাগবে, ঠিক কিনা ক? আম্মার ওয়াজ বড় কড়া ওয়াজ। সুতরাং মায়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, মরুভূমির ভিতরে ফুল ফুটাইতে পারে আমার মায়েরা ইচ্ছে করলে। মায়েরা সেই যত্নশীলা, মায়েরা সেই মায়াবী, মায়েদের বাঁকা চাহুনির কাছে সকল পুরুষ বন্ধী, ঠিক কিনা কম? আম্মা তুমি ইচ্ছে করলে আমার বাংলাদেশটাকে সোনার বাংলা বানাইতে পারো। প্রতিটা ঘরে আমার মায়েরা যদি আন্দোলন শুরু করে, মায়েরা যদি কয় ঘুষ বন্ধ, মায়েরা যদি কয় সুদ বন্ধ, এমন কোনো বেড়া নাই যে সুদ। অনেক ভালো আছেন, আমি তো বুঝি, আমি তো বক্তা, আমি তো বুঝি। একটা লোক উঠতে গেলে কলজাত লাগে, দেখছেন না ওই যে ডোরা কাটা গুঞ্জি করেছে, তো হেয়ে করলো তো লাভুলু কি তারা বহাইয়া। তা আমরা এটা করবো না। আমার ভাই উনিও বুঝেন, উনি মানুষের সেন্টিমেন্ট বুঝেন, যেহেতু অনেক লম্বা সময় আপনারা ওয়াজ শুনছেন। আমার ভাই আপনাদেরকে নিয়ে কথা বলবেন, প্রায় 2 ঘন্টার উপরে আল্লাহ কথা বলার সুযোগ দিছে। ভাই ইনশাল্লাহ কথা বলবেন, লম্বা সময় না, গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আপনাদেরকে দোয়া করে দেবেন। সবাই থাকবো না আমরা ইনশাল্লাহ? আল্লাহ আর আবার আমার এনি কোন যে হুজুর আপনি দিয়ে গেলেন কাতলা বইতে, আমার অনেক দূরে যাওয়া লাগবে। আমার 3 ঘন্টা সফর, 3 ঘন্টা লাগবে আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে। আল্লাহ যদি সহি সালামতে নেয়, থাইকালাও তো সহজ, কিন্তু সহালে উঠটা যাওয়ান যে আরও কঠিন। একবারে থাইকালে তাম পারলে আর গেলাম না, সেইটা তো কইতাম না যে একটা ঘর তুললা দিয়ে থাইকালাম। কাম লাগলে বাড়ির তারারে খবর দেওয়া লইয়া যেতাম না। আমিন কর। আমার মনে খুব ভালো লাগছে আপনারা ঈদের পরবর্তী আনন্দ কোনো মুহূর্তটারে বিসর্জন দিয়া এই দিনই আলোচনা আপনারা সময় কাটাইছেন। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আমি আজাদি ভাই যেমন চেয়ারম্যান হুজুর, আমি একটু সমাজের খেদমত করতে চেষ্টা করি, কারণ আমারও তো মানুষ চিনছে। এখন পরিচিতি যার বেশি তার দায়িত্বও বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই তার ক্ষেত্রে যার যার পরিসরে সে এক একজন রাখাল। রাখাল যেমন ছাগলের হিসাব দেওয়ান লাগে, আমি আমার যারা মুরিদ, আমার যারা ভক্ত, আমাকে যারা ভালোবাসে, তাদের ব্যাপারে আমি কিয়ামতের ময়দানে হিসাব দেওয়াই লাগবে, ঠিক কিনা কয়? এই অনুভূতি থেকে আল্লাহর খাস মেহেরবানি 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদের কাজ ধরেছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনি অনেকে শুনেছেন। 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক, আর হাসপাতাল ফ্রি। আমি যখন কইছি ফ্রি, এক মাহফিল আমার দৌড়া বসে হুজুর ফ্রি রুগীর চিকিৎসা করে টেহা পাইবেন কো? আমি হেটা বুদ্ধি করে লাইছি, টেহা করতে বার করাম, সেই বুদ্ধির ঠিক করে লাইছি। কি বুদ্ধি করছে? আমি কই দনিকতে টেহা বার করিয়া গরিব বুঝিয়া, মোটা বেড়াতে রক্ত বার করে সিহন বেটা শৈল দিয়ালাম, তো তারা রক্ত তারা আমি আর কি ধনী বেড়া টেহা দিয়া চিকিৎসা করবো, আর গরিব বেড়ায় ফ্রি চিকিৎসা করবো। শেষ। আমি মাইদি দিয়া শাহিদারে না, হ্যাঁ টেহা বেশি, এবারতে বার করে লাইতে হইব। যেহেতু রক্ত বেশিতে কোন সময় ফাইটটা মরে,
তারতে কতক্ষণ রক্ত বার করানো লাগবো, যেতে রক্তের লেগে কাইট দিতে পারেন তার শৈল ডুহাই দেওয়ান লাগবো। আর আমাদের শৈল উল্টা রক্তলার আরও রক্ত দেয়, হয়তো স্ট্রোক করে মারা যায়। ঠিক কিনা কও? আপনারা দয়া করে আমার এই মসজিদটার জন্য দোয়া করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই। 30 কোটি টাকা বাজার আমি নিজে মসজিদের জমিনটা দিছি, জমিনটার দাম 1.5 কোটি টাকা। এটা আমি কিনছিলাম আমার নামে, এটা আমি মসজিদে ওয়াকফ করে দিছি। আমি নিয়ত করছি 1 বছরের যত কামাই আছে টোটাল কামাইটা আমি মসজিদে দিয়ে দেব। ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, তারপরে পরিবারের ছোটোখাটো খরচ বাদ দিয়ে যেইটা আরও জমছে গুন্ডা দিহি 25 লাখ হয়েছে 1 বছরে। এটা দিয়া মসজিদের কাম শুরু করছি। 6 কোটি 80 লক্ষ টাকা এই পর্যন্ত খরচ করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? 3 তলার ছাদ হবে, কলামগুলো উঠে গেছে। 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা করতে, শুধু ছাদরা করতে লাগে 1.5 কোটি টাকা। আল্লাহ রসুল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি 25 লক্ষ টাকা দিছি ক্যাশ, 1.5 কোটি টাকার জমিন দিছি। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে আমি সাহায্যের জন্য আবেদন করেছি, 30 কোটি টাকা আমি পাবো কই? কেউ যদি মনে করেন যে হুজুর আমিও মসজিদে আপনার সাথে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকেও স্বাগত। যেন জান্নাতে আপনার জন্য ঘর হয়ে যায় মসজিদ বিনির্মাণের মাধ্যমে। কেউ শরীক থাকলে আমি আনন্দের সাথে গ্রহণ করব। কেউ না দিতে পারলেও আমার কোনো আপত্তি নাই। খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমার আশাটা, মনের আশাটা যেন আল্লাহ পূরণ করে। সবাই কোনা আমিন। আর ভাইকে বসাই রেখে কথা বলা মোটেও সমীচীন মনে করছি না, তারপরে অনেকগুলো কথা বলে ফেলছি। এগুলো ওনারে বোয়াইয়া কোয়ার উদ্দেশ্য আছে, উনি যেন এটি আবার অন্যখানে গিয়া তার ওনার ইউনিয়নে গিয়া এটি যেন কামো লাগাইতে পারে, এর লেগে 2-4টা কথা কইছি। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আমার ভাইয়ের কথা শুনে আপনারা দোয়া করে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমাকে বিদায় দেওয়া লাগবে। আবারও দেখা হবে কোনো একদিন, কোনো এক মাহফিলে, দেখা হবে ময়দানে, কথা হবে প্রাণ ভরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।